याली रहमाली याली यार पे कुर्बा है सभी याली मदद आली याली यार पे कुर्बा है सभी। গানটা কার অ্যাকচুয়ালি গাওয়া তোমরা মানে চিনতে দেরি হচ্ছে না নিশ্চয়। একটা বিখ্যাত গায়কের, তার গলায় গানটা মানে অসামান্য, মানে তার মতন করে গানটা গাওয়া অসম্ভব। আমরা পারবো না, তাও আমি জাস্ট একটু চেষ্টা করলাম। যে মানুষটার কথা বলছি সেই মানুষটা হচ্ছে জুবিন গার্গ, কিন্তু দুঃখের বিষয় সেই মানুষটা আর নেই। আর আমরা সেই মানুষটার কণ্ঠে কোনো গানই শুনতে পাবো না। যে মানুষটার আজকের দিনে দাঁড়িয়ে বয়স হয়েছিল 52 বছর বয়স। সেই মানুষটা সিঙ্গাপুরে নর্থ ইস্ট ফেস্টিভ্যালে গেছিল এবং সেখানে প্যারাগ্লাইডিং করতে গিয়ে সে আচমকাই সমুদ্রের নিচে পড়ে যায় এবং সেখানে সমুদ্র থেকে সিঙ্গাপুর পুলিশ উদ্ধার করে এবং তার তড়িঘড়ি করে তাকে একটা বেসরকারি হসপিটালে আইসিইউতে ভর্তি করা হয়। কিন্তু শেষ রক্ষা আর করা গেল না, সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আয়না মন ভাঙায় না, যায় না ব্যথা ভোলা যায় না, সয় না এই ব্যথা যে সয় না, মন কাঁদে রে কাঁদে রে কাঁদে রে ব্যথা ভোলে না। ভাবতে খুবই খারাপ লাগছে যে সেই মানুষটা আর নেই, জুবিন গার্গ। মানে এটাও বলতে ইচ্ছা করছে যে বাংলা সিনেমা অনেকদিন ধরেই এই মানুষটাকে কিন্তু দিয়ে গান গাওয়ানোর কথা আর ভাবছিল না। কোথাও গিয়ে একটা হারিয়ে যাচ্ছিলেন আমাদের বাংলা থেকে। যে গায়কের রেকর্ডে প্রায় 38,000-এরও বেশি রেকর্ড রয়েছে এবং মানে 40টির মতন ভিন্ন ভাষায় তিনি গান গেয়েছেন। অ্যাকচুয়ালি এই গায়ক কিন্তু অসমিয়া মানে আসামে থাকতেন এবং আসামের যে হেমন্ত বিশ্বকর্মা তিনি একটা মানে কি বলবো মানে দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলছেন যে জুবিন গার্গ যে আমাদের মধ্যে আমাদের জন্য কি ছিল তার যে শূন্যস্থান সেটা আর কি পূরণ করতে পারবে না, কারণ সেটা হচ্ছে অসমের জন্য একটা মানে গর্ব যে অসমের একটা গায়ক সারা দেশ জুড়ে তোল পার করে দিয়েছিল একটা মাত্র গানে ইয়া আলী। এটা প্রথমেই গিয়ে শোনালো। এই জন্মসূত্রে অসমের হলেও বলিউডে একটা বেশ বেশ পরিচিত নাম হচ্ছে জুবিন গার্গ। গান গেয়েছেন ফিজা, গ্যাংস্টার, রাজ, 3D, ক্রিস্তির মতন সিনেমায় এবং আরো আরো অনেক বলিউডের সিনেমায় এই গায়ক গান গেয়েছেন, কম্পোজ করেছেন। বাংলা সিনেমাতেও তার একাধিক গান রয়েছে, মানে বেশ অনেকগুলো গান। দেবেরই প্রায় অনেকগুলো সিনেমায় আছে, রংবাজ, খিলাড়ি, খোকা 420। মানে দেবদার যে সিনেমায় গানগুলো মানে তার একটা আলাদা কণ্ঠ, মানে মন ছুঁয়ে যেত। মানে বলিউডের একটা গায়ক, মানে তার দেবদার গলায় জুবিন গার্গের গানটা খুব দেবদার লিপে বলো, হ্যাঁ দেবদার লিপে ভীষণ ভাবে মানাতো গানগুলো। একটা আলাদা মানে সাড়া ফেলে দিয়েছিল তার গানগুলো। এবারে এই যে গায়ক, এই গায়ক কিন্তু অসমিয়া ভাষায় যখন গান গাইতো তখন সে কিন্তু মানে অসমিয়া ভাষায় কিন্তু বেশ কয়েকটা নাকি ছবি করেছেন বলে এরকম একটা নিউজ মিডিয়ায় শোনা যাচ্ছে। বছর খানেক ধরেই নাকি তার শরীরটা একদম ভালো যাচ্ছিল না, এটা তার মানে ঘনিষ্ঠ মহল বলছে এবং তার বিরুদ্ধে নাকি অত্যধিক মদ্যপানের অভিযোগ উঠেছে। তো আমি খালি একটা জিনিস বুঝতে পারি না, যারা প্রতিষ্ঠিত, যারা খুব এস্টাবলিশ, তারা কেন এত মদ্যপান করে? হতে পারে তারা কোনো ডিপ্রেশনে আছে বা কোনো কিছু তাদের মানসিক অবসাদে ভুগছে, হতে পারে, কিন্তু বেশিরভাগটাই শোনা যায় তারা অত্যধিক মদ্যপানের কারণেই তাদের শরীরটা খারাপ হয়ে যায়। এবারে এর জন্য একাধিক শো নাকি বাতিল হচ্ছিল জুবিন গার্গের, এটা শোনা যাচ্ছিল। এবারে ভাবতে অবাক লাগে যে ইয়া আলী গানে যে মানে ঝড় তুলে দিয়েছিল গোটা দেশ, যার কণ্ঠে সেই মানুষটা নাকি মানে অনিয়ন্ত্রিত জীবনযাপন করছিল, আর এটা জুবিন গার্গের অনেক অনুরাগীরা তারা কিন্তু মেনে নিতে পারেননি। অসমের জোরহাটে জুবিনের আদি বাড়ি ছিল
এখানে হয়তো কোথাও একটা থাকতো। অসমের গর্ব ছিলেন জুবিন গার্গ। অসমিয়া, হিন্দি, বাংলা মিলিয়ে প্রায় 38,000 গানের তার রেকর্ড রয়েছে তার ঝুলিতে। এটা আগেই আমি বললাম। 3 দশকের কেরিয়ারে 40টা ভিন্ন ভিন্ন ভাষায় গান গাওয়ার রেকর্ডও রয়েছে। উল্লেখ্য, একাধিকবার নানা কর্মকাণ্ডের জেরে বিতর্কেও জড়িয়েছিলেন জুবিন গার্গ। সেসবকে আমি এখন নিয়ে আলোচনা করতে চাই না। তবুও গায়ক শ্রোতা মহলে তার জনপ্রিয়তা বিন্দু মাত্র কিন্তু ভাটা পড়েনি। শুক্রবার তার মর্মান্তিক মৃত্যুর খবর প্রকাশে আসতেই শোকস্তব্ধ সঙ্গীত জগৎ। এবারে হেমন্ত বিশ্বকর্মা মানে অসমের যে মন্ত্রী, সে মানে অত্যন্ত দুঃখ প্রকাশ করেছে। একবার শোনা যাচ্ছিল নাকি মৃগী রোগ আছে, সেই মৃগী রোগের কারণেই নাকি জুবিন গার্গ বাড়িতেও নাকি যখন তখন পড়ে গিয়ে মাথায় চোট পাচ্ছিলেন। ওখানেও নাকি হসপিটালে ভর্তি হয়েছিলেন। অসমের মুখ্যমন্ত্রী মানে দেখা করতে গিয়েছিলেন। এবারে এখানেও নাকি তার সেই রোগটাই ছিল। এবারে মানে সবাই বলছে যে মৃগী রোগ থাকার কারণে কেন সেই মানুষটাকে স্কুবা ডাইভিং করতে দেওয়া হলো, স্কুবা ডাইভিং এর অনুমতি কিভাবে দেওয়া হলো, মানে এটা এই নিয়ে এখন কথা বলে কোনো লাভ নেই। মানুষটা তো আর নেই, মানুষটা ফিরেও আসবে না। কিন্তু কোথাও একটা এই প্রশ্নগুলো না উঠে আসছে যে স্কুবা ডাইভিং কেন করতে দেওয়া হলো মানুষটাকে। তার যেহেতু একটা মৃগী রোগ ছিল এবং হঠাৎ করে নাকি সে তলপেটে ব্যথা অনুভব করছিল, আর তার নাকি সর্দি, জ্বর আর প্রচন্ড কাশিতে নাকি তিনি ভুগছিলেন। আরো ভালো করে নিজের শরীরে খেয়ালটা রাখা উচিত ছিল। মানে এই মুহূর্তে না জুবিন গার্গের গানগুলো না খুব কানে ভাসছে। তার কি কি গান ছিল একটু বলে দাও না। তার এখানে হিন্দি গান তো প্রচুর ছিল, মানে যে বিখ্যাত গানগুলো সবাই জানে, তবু আমরা একটু রিপিট করছি কেন ইমোশন আমাদের। জানে ক্যা চাহে মন, তারপর দর্দে দিল, তেরা চেহারা, তারপর দিল তু হি বাতা, দিল তো দিবানা হ্যায়। এই তো হিন্দি গান। বিশেষ করে আমরা সবসময় বাংলা গানগুলো আমাদের বেশি কানে বাজে। যেমন ফার্স্টে তো গাইলাম আয়না মন ভাঙা আয়না, খুদা জানে গানটাও, খুদা জানে। তারপরে মন খালি খালি তুই তুই করে, এই গানটা অঙ্কুশের একটা কি গান দেখছিলে অঙ্কুশের বলছি। তারপর দিল দরদিয়ায়, অঙ্কুশের গান হচ্ছে কানামাছি, দিল দরদিয়ায়। তারপরে আর আর অনেক প্রচুর, সোনিয়ে তো জানিয়ে তো, এই গানগুলো মানে কত গান বলবো, বলে শেষ করা যাবে না। অনেক অনেক তার রেকর্ড অনেক আছে। অনেক গান তিনি আমাদের উপহার দিয়ে গেছেন। যেই তিনি হয়তো চলে গেছেন, বাট তার গান সারা জীবন আমাদের মানে সব জায়গায় সেই গানগুলো চলবে। তার এই যে দুর্গাপুজো আসছে, তিনি গানের মধ্যে দিয়ে আজীবন বেঁচে থাকবে। এই যে দুর্গাপুজো আসছে, ওনার যে গানগুলো কিন্তু প্যান্ডেলে প্যান্ডেলে বাজবে, কিন্তু সেই মানুষটাই আর নেই। ভাবতে খুব অবাক লাগছে। ওনার গানের মধ্যে দিয়ে আজীবন সবার মনে স্মরণীয় হয়ে থাকবেন। উনি যা গান উপহার দিয়ে গেছেন। বাংলা সিনেমার যে ডিরেক্টর, প্রডিউসাররা অনেকদিন ধরে এখনকার সিনেমায় ওনাকে দিয়ে গানটা গাওয়াচ্ছিলেন না। দেবদা কিন্তু এখনকার সিনেমা ওনাকে দিয়ে কিন্তু গান গাওয়াতে পারতেন। একটা আলাদা নস্টালজিয়া কিন্তু ফিল করতে পারতো। যে সেই যে এরকম ভাবে সব রিভিউ লেখা শুরু করতো যে এই ভাইরে ভাই, দেবদাস সেই পুরানো জুবিন গার্গের গান দেবদাস লিপে আবার সেই পুরানো নস্টালজিয়া, কিন্তু সেই সুযোগটাই আর হলো না। সত্যি কথা বলতে প্রত্যেকটা গান কিন্তু দেবদাস লিপে ভীষণ ভালো। প্রত্যেকটা গান হিট, যেমন হিন্দি তেমন বাংলা তেমন অসমিয়া। যাই হোক, ভাবতে খুব অবাক লাগছে। মানে মানুষটা নেই বলতে একটা মানে খারাপ, খুবই খারাপ লাগছে। উনি আমাদের গানের মধ্যে দিয়ে বেঁচে থাকবেন, অমর হয়ে থাকবেন। আসলে যারা সঙ্গীত শিল্পী তারা চলে যান, কিন্তু তাদের গান আজীবন আমাদের মনে, মানে তাদের গান আজীবন আমাদের মনে তাদের জায়গাটাকে মানে তাদের ভুলতে দেয় না। সে যে কোনো সঙ্গীত শিল্পীর কথাই আমি বলছি, তারা গানের মাধ্যমেই অমর হয়ে থাকেন। যাই হোক, এটুকুই বলার। RIP জুবিন গার্গ, ওনার আত্মার শান্তি কামনা করি। এখানেই আমরা আমাদের বক্তব্য শেষ করছি। তোমরা বাকি তোমাদের কি ওপিনিয়ন জানাও, আর ওনার কোন গানটা মানে তোমাদের ভালো লাগে, আর আমরা কোনটা বলতে মিস করে গেলাম, কোনো রকম ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন। আর আমরা একটা রিকোয়েস্ট করছি, ছোট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর আমরা ইনস্টাগ্রামে আছি, আমি চিঙ্কি বাবু 2531। তোমারটা বলে দাও। পৌশালী.31। আমাদের কাপেল ইনস্টাগ্রাম আইডি হচ্ছে সুপ্রিয় পৌশালী। তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও,
টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখন শুধু জুবিন গার্গের গান সবার মনের মধ্যে বাজতে থাকুক।